শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। বানাতে সময় লাগে মাত্র 30 মিনিটের মতো। বানিয়ে নেওয়া যায় কম সময়ে, সেই সাথে পিঠাগুলো খেতেও হয় ভীষণ মজার। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ, কালো জিরা আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে পানির সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে। এখন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চালের গুঁড়াটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে খামিরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এই পর্যায়ে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার কালার এবং ফ্লেভার দুটোই ঠিক থাকে। চেষ্টা করবেন এই পর্যায়ে দেওয়ার জন্য। খামিরটা হালকা ঠান্ডা হয়ে আসলে আমি একটা বোলে খামিরটা ট্রান্সফার করে নিচ্ছি। খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে যদি মনে হয় খামিরটা বেশি শক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। আর যদি বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে খামিরটাকে সফট করে নিতে হবে। এখন আমি খামিরটা 3 ভাগে ভাগ করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে খামিরটা ড্রাই হয়ে আসবে না। একটা পিঁড়িতে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে সেখান থেকে 1 ভাগ খামির নিয়ে ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি রুটিটাকে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। 2 সাইড থেকে যে বাড়তি অংশটুকু থাকবে সেগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে পিঠা তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই। আমি নিমকি স্টাইলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠা বানানোর সময় চাকুতে খামিরটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে চাকুতে যদিও অল্প পরিমাণে তেল লাগিয়ে নেওয়া যায়, খুব সহজেই পিঠাগুলো কাটা হয়ে যায়। চেষ্টা করবেন অল্প পরিমাণে তেল লাগিয়ে নেওয়ার জন্য। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই হিটে তেল গরম করে নিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব। কম আঁচে পিঠাগুলো ভাজা যাবে না, বেশি কম আঁচে পিঠাগুলো ভেজে নিলে সেক্ষেত্রে পিঠাগুলো শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। চেষ্টা করবেন হাই হিটে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এই পিঠার প্রতিটা ব্যাচ হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। গরম গরম এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়। চেষ্টা করবেন পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। খুব সহজে তৈরি করে নেওয়া যায়, সেই সাথে পিঠাগুলো খেতেও হয় খুবই মজার। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।